আমি আমার খাওয়া দাওয়া সকাল থেকে রাত অব্দি প্রীতম দুবাইতে করি কেন, সারাদিন আমি কি কি করি সব বলবো এই ভিডিওটাতে। চলো যে ভিডিওটাকে স্টার্ট করা যাক। গুড মর্নিং গাইস, সবাইকে ফ্যামিলির ছোট মোটো মিনি ব্লগে ওয়েলকাম। আজকে গুড মর্নিং কেন বললাম, কারণ ব্লগটা শুরু হচ্ছেই মর্নিং দিকে, আর আমার মর্নিংটা একটু লেট করেই হয়, মানে 10:30 11টা। এত লেট করে ওঠার কারণটাও তোমাদেরকে বলবো। বাই দ্য ওয়ে, সকালবেলা ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হচ্ছে বিছানা গোছানো, আর তারপরে হচ্ছে বাবার খাওয়ার রেডি করা। হ্যাঁ, আমার ব্রেকফাস্টটা আগে হয় না, আগে বাবার খাওয়ারই রেডি করতে হয়। এই মানে এই বেলুন জ্যাকেটের উপর একদিন ভুল করে গরম চাটু রেখে দিয়েছিলাম, আর তারপর থেকে আমার রুটিনে কিছুতেই এখানে আমি বেলতে পারি না। তাও কোনো রকমের রুটি করে এবার যাচ্ছি স্নান করতে। এই সবের মাঝখানে টুক করে আমি ছাতুগুলো খেয়ে নিয়েছিলাম, আর এখন বাজে 2:45। আমার স্নান কমপ্লিট, বাবাকে খেতে দেওয়া হয়ে গেছে, জামা কাপড় মেলে এবার ঘর দৌড় ঝাড়ু দিয়ে, হ্যাঁ আমি স্নানের পর ঘর দৌড় ঝাড়ু দিই, মাছগুলোকে খেতে দিয়ে এবার আমি যাব আমার লাঞ্চের জন্য। যখন বেরিয়েছি তখন মানে এই টাইমে মানুষ মনে হয় চা খায়, 3:45 কাছাকাছি বাজছিল, আর এত রোদ তোমাদেরকে কি বলবো। চলে এসেছি প্রথমদের বাড়িতে। আর হ্যাঁ, যেহেতু আমি মানে দেখো রান্নাবান্না দেখে ইউটিউব দেখে এখন কে না করতে পারে, চাইলে আমিও করতে পারি, কিন্তু যদি ইউটিউব দেখে এখন আমি রান্না করতে বসি তাহলে সারাটা দিন রান্নাই চলে যায়। এমনিতেই তোমাদের সাথে আমি কিন্তু কোনো ভিডিও শেয়ার করতে পারি না, সেরকমভাবে আগের মতো ভিডিও আমি বানাতেও পারি না। তাও 1-2 দিন বাড়িতে রান্না করার চেষ্টাও করেছিলাম, সেখানে কিন্তু হাত পা পুড়িয়েও ফেলেছি, আর তারপরে ভুলভাল জিনিস কিনে আনছিলাম। তো কাকিমা মানে প্রথমের মা বলেছে তোমাকে আর রান্না বান্না করতে হবে না, তুমি ভোজনটা এখানেই সেরে নাও। তো আমিও ওর জন্য প্রথমদের বাড়িতেই খেতে যাই, আর কাকিমাই পাঠিয়ে দেয় বাবার খাওয়ারটাও। আমি শুধু মাঝে মাঝে রুটি বানিয়ে নিই আর খাবারগুলোকে গরম করে নিই, ব্যাস এইটুকু করলেই হয়ে যায়। আর প্রথমে এখন দেখো বিকেলবেলা বানাচ্ছে চা, আর বাবার রাতের খাবারটা চলে এসছে, ওটাকে আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো। প্রথমে এখানে চা বানাচ্ছে, আর ও সব কিছুই পারে, ওনাকে পৃথিবীর সব থেকে ভালো চা বানায়, শুধু চা পাতার আন্দাজটাই বোঝে না। যখন চা পাতা দিতে হয় তখন আমাকে বলে যে একটুখানি চা পাতাটা দিয়ে দিবি। এবার চলো এই চা খেয়ে আজকের এবার একটুখানি বেরোবো। অন্যান্য দিন দোকানেই চা খাই, কিন্তু প্রথমে আজ বলে চল আজকে ঘরে চা বানানো যাক। এই বলগুলোকে কি বলে তোমাদেরকে জিজ্ঞেস হচ্ছিলাম, অনেকে বলেছো ম্যাজিক বল, অনেকে বলেছো চায়না বল। যাই হোক, এই বলগুলো কিন্তু ফুলে গেছে, যেটা তোমাদেরকে প্রথমেই বলেছিলাম। তারপরে আমার বন্ধুরা ফোন করে, আর আমি আবার চলে যাই চা। এমনিতে আমি চা খাই না, তার উপরে আজকের আবার 2বার চা খাওয়া হয়ে গেল। তারপরে বন্ধুর সাথে এখানে আমি আড্ডা মারছিলাম, আর একটুখানি স্টাইল মেরে ফটোও ক্লিক করছিলাম, কারণ যেখানেই যাবো সেখানে একটুখানি ছবি তো তুলতেই হবে। যাই হোক, এই ছবিগুলো আমি এখনো সৌমেনের কাছ থেকে পাইনি, ওর কাছ থেকে মানে ভিডিও শ্যুট করলে সেটাও পাই না, আর ফটো তুললে সেটা তো পাই না। এবার রাত্রিবেলা চলে এসেছি এখানে, এখন বাবাকে খেতে দিয়ে আমি একটুখানি একটা বড়া ট্রাই করে নিলাম। আজকে কাকিমা বড়া পাঠিয়েছে, আর এই ডালের বড়াগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। প্রথম বলছে আমাকে দে, যেহেতু খাবারগুলো দুপুরে নিয়েছিলাম তো ফ্রিজে রাখা ছিল, তো অনেক বেশি ঠান্ডা হয়ে গিয়েছিল, তাই সেগুলোকে ভালো করে গরম করে বাবাকে খেতে দিয়ে দিয়েছি। আর এরপর যাব হচ্ছে আমরা ডিনার করতে, মানে আমি বাবার খাবারটা দিয়ে আমি কিন্তু প্রথমদের বাড়িতেই চলে যাই। আর এখানে দেখো বাসন মাজতে গিয়ে আমি কি করেছি, এই ফ্রাইং প্যানটা আমি নতুন কিনেছিলাম, কিন্তু এটা এমন ঘষছি এর পেছনের কালারই উঠে গেছে, তার জন্য আমার মুডটা একটু খারাপ ছিল। এবার আমি আর প্রথম বেরিয়ে পড়েছি, আমরা ডিনার করতে যাবো। আর তখনই দেখা হলো কিন্তু অনেক জনের সাথে, যারা কিনা আজকে শকুন্তলা কালীবাড়িতে জল ঢালতে যাবে। তারপরে এখানে দেখো আমার জন্য রুটি ছিল, আর প্রথমের জন্য ভাত। আমি প্রথমের থেকে ভাত তুলে খেয়ে নিয়েছি, তাই প্রথমের মুখটা দেখো, যে তোকে দিয়েছে তাও তুই কেন খাচ্ছিস। আর এখন বাজে 12টা। সকালের ব্রেকফাস্টের ওটস শেষ হয়ে গিয়েছিল, আর স্কুটিতে ছিল না তেল, তাও আমরা না এই রাত 12টার সময়ও অনেকগুলো দোকান খোঁজার পর